নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে সুদূর উলবেড়িয়া থেকে একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। তার নাম তনুশ্রী চক্রবর্তী। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর আপনাদেরকে কবিতার সেই স্বাদ পাইয়ে দেব। আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। শুরুতেই যদি বলেন উলবেড়িয়ার আপনি ঠিক কোথায় থাকেন? উলুবেড়িয়ার খলিশানি কালীতলায় আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, বেশ। খলিশানি কালীতলা তো খুব নাম করা। একদম। তো আমরা উপস্থাপনায় যাই। আজকের অনুষ্ঠানে আপনার প্রথম নিবেদন কি হবে? আজকের অনুষ্ঠানের আমার প্রথম নিবেদন অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। বেশ। 1902 খ্রিস্টাব্দে রচিত এবং 29শে মাঘ এটি রচিত হয়। কবিতাটির নাম জীবন দেবতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। বাহ বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করুন তাহলে। ওহে অন্তরতম, মিটেছি কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নেঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব, গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মরুতি নিত্য নব, আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছি কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নম্র, আমার কর্ম তোমার বিজন বাসে, বরষা শরতে বসন্তে শীতে ধনিয়াছি হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে গেথেছ কি মালা, পরেছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে, কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতিক আমার স্খলন পতন ত্রুটি, পূজাহীন দিন সেবাহীন রাত কত বার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বার বার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, তোমার কাননে সে চিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি, এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা যত গান জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে ভোর, ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা, নূতন করিয়া লহ বার চির পুরাতন মোরে, নতুন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন দূরে। ধন্যবাদ। আরে বাপ রে বাপ, অসাধারণ উপস্থাপনা। মানে আমি তো বিভোর হয়ে শুনছিলাম যে সত্যি কতটা সাধনা, কতটা চর্চা করলে বোধহয় এতটা অনবদ্য হয়ে ওঠে একটা উপস্থাপনা। সত্যি মানে আপনার প্রথম আবৃত্তি শোনার পর দ্বিতীয়টা শোনার জন্য ভীষণভাবে আরও আগ্রহ বাড়ছে। তো দ্বিতীয় উপস্থাপনায় যাই। একদমই তাই। আমার দ্বিতীয় নিবেদন আমার মনে হয় পৃথিবীর একটি আধুনিক সর্বশ্রেষ্ঠ একটি প্রেমের কবিতা, কবি জীবনানন্দ দাশের বনলতা সেন। ওরে বাপ রে বাপ, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। হাজার বছর ধরে
আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ করে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তের কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ। আরে বাবা, আমার বলার ভাষা নেই, আমি বিভোর হয়ে শুনছিলাম, এত ভালো লাগার জায়গাটা ধন্যবাদ তৈরি হয়েছে। সত্যি মনে হয় এরকম কবিতা ঘন্টার পর ঘন্টা শুনে যাই আর শুনে যাই, কিন্তু সেই অবকাশ নেই। তবে একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি, এই ধরনের উপস্থাপনা করতে গেলে কি অনেকটা সময় দিতে হয়? হ্যাঁ, অনেকটা, কারণ আমি দীর্ঘ কয়েক বছর করে আসছি। আমি খুব ছোটবেলা থেকে, যখন 3.5-4 বছর বয়স হবে তখন থেকে আমি আবৃত্তি চর্চা করে আসছি, এবং অনেকটা পথই তো অতিক্রম করে এলাম। তো সেই জায়গা থেকে আমার মনে হয় অনেকটা দূর এই সমস্ত নিয়ে মানে চর্চা করাটা খুব দরকার, তবে এই সমস্ত কবিতা বা আবৃত্তি করাটা উচিত আমার বলে মনে হয়। হ্যাঁ, আর ধরুন আপনার তো সাংসারিক চাপও আছে, তো সেটাকে সামলেই এটা ঠিক, সে ভালো লাগাটা থাকতে হবে, না হলে ভালো লাগা, নিজের ভালোবাসা, এবং সেই জায়গা থেকে আজকের এই জায়গায় আমি আশা। সত্যি তাই। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে তনুশ্রী ম্যাডামকে পেয়ে আমাদের অনুষ্ঠান কবিতায় কবিতায় একবার ভরে উঠেছে। আমাদের অনুষ্ঠান অন্যরকম একটা মাত্রা পেয়েছে। এরকম একটা অনুষ্ঠান শেষ করতে একদম ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন, আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আজকে একদম সময় নেই। ও হ্যাঁ, ঠিক, আপনাদের যাওয়ার আগে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো বলে যেতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায় নিতেই হচ্ছে, তবে মন খারাপ করার কিচ্ছু নেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।